আবারও কোপা আমেরিকায় যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই, কেননা এখনও আর্জেন্টিনায় মেসি রয়েছে গোলকিপার মার্টিনেজ। গ্রুপ পর্যায়ে 4টি দল সেমিফাইনাল খেলবে, নকআউট সিস্টেমে হবে খেলা। এই খেলা যদি আর্জেন্টিনা পরাজয়ও হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই, যেহেতু এই 4টি দলের ভিতর 4টি কোচই আর্জেন্টিনার। জয় পরাজয় যাই হোক, এই 4টি দলের ভিতর যারাই চ্যাম্পিয়ন হবে তাতেও আর্জেন্টিনার কিছুটা অবদান থাকবে, যেহেতু অন্য কোনো দলের কোনো অবদান এখানে আর থাকছে না, যেহেতু এই দলে 4টি কোচই রয়েছে আর্জেন্টিনার। দিন যত যাচ্ছে আর সময় যত যাচ্ছে ততই আর্জেন্টিনা ফুটবলের দিক থেকে এগিয়ে যাচ্ছে নিঃসন্দেহে বলা যায়। প্রথমত আর্জেন্টিনার ম্যারাডোনার থেকে অবদান শুরু হয়, তারপরে থেকে লিওনেল মেসি তার অবদান রেখে চলেছে একের পর এক। তাতে আর্জেন্টিনা নিঃসন্দেহে যে সামনের দিকে যাচ্ছে আর নতুন প্লেয়াররা যে ভালো খেলছে তাতে কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনার এই টিমটি আর্জেন্টিনাকে কত দূরে নিয়ে যায় তা বলা মুশকিল, যেহেতু রয়েছে লিওনেল মেসি এই দলের ক্যাপ্টেন। লিওনেল মেসি ক্যাপ্টেন থাকাকালীন টিমটাকে নিয়ে যেতে পারে অনেক দূরে, ঘরে আসতে পারে আরও কয়েকটি চ্যাম্পিয়ন ট্রফি। প্রথম দিকে হয়তো মেসি খেলা একটু খারাপ হলে সেমিফাইনাল থেকে শুরু হবে মেসির খেলা, এবং ফাইনাল পর্যন্ত যদি যেতে পারে তাহলে আরও চমক দেখাবে লিওনেল মেসি। তবে মেসি এবার অবসরে যেতে পারে, কখন কিভাবে যাবে তা বলা মুশকিল, তার কারণ মেসির জন্য অকালে ঝরে যাচ্ছে কয়েকটি প্লেয়ার। মেসির পজিশনে আরও কয়েকটি তারকা প্লেয়ার রয়েছে, তার ভিতর উল্লেখযোগ্য দেবালা। তখনই প্লেয়ার পরিবর্তন ঘটে যখন সে প্লেয়ারটি খারাপ খেলবে, তাকে পরিবর্তন করে নতুন প্লেয়ার আসবে। কিন্তু লিওনেল মেসি একের পর এক প্রত্যেকটা খেলা যে ভালো খেলে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। একটি প্লেয়ার যতক্ষণ সে খারাপ না খেলে তার বিকল্প আর অন্য কিছু ভাবা যায় না। লিওনেল মেসি একের পর এক ম্যাচ যে ভালো খেলে চলছে তা সবাই দেখতেছে এবং সবাই মানি।